আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ফিলার, ভীম কিংবা সিলি। এই সকল জায়গাতে আমরা মাঝে মাঝে কিছু কংক্রিটের ক্র্যাক দেখি। সেটা হইতে পারে আপনার সামান্য, আবার একটু বড়, আবার অথবা মাঝে মাঝে দেখি রডের ক্রোশনের কারণে সেখানে কিছু ফাটল তৈরি হয়, অথবা সিলিং থেকে ডিরেক্ট কংক্রিটটা খুলে পড়ে যায়। এই ধরনের সমস্যা আমরা পুরাতন বিল্ডিংগুলোতে প্রায়ই দেখতে পাই। তো খুব বেশি বড় সমস্যা হয়ে গেলে কলামের জন্য হচ্ছে রেট্রোফিটিং, আর সিলিং এর জন্য হচ্ছে আপনাকে পুনরায় সেটাকে শাটারিং করে মাইক্রো কংক্রিটের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু যদি সমস্যাটা ছোট হয় তাহলে সেটা আপনি পলিমার দ্বারা সমাধান করতে পারবেন। তাহলে আজকে আমরা জানবো কিভাবে এই পলিমার দ্বারা সমাধান করব এবং সেটার প্রসেস কি। প্রথমে আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হলো যেই জায়গায় আমরা কাজ করব তা ভেঙে নিতে হবে এবং জায়গাটাকে একটু বড় করে নিতে হবে। রডের প্রোশনের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে বিদায় রডের মরিচা রোধ করার জন্য আমাদেরকে প্রথমে A1 রাস্ট ক্রাশার দিয়ে রডগুলোকে মরিচা রোধই করে নিতে হবে। 15 মিনিট রাখার পরে সেটা আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবো। রড দিয়ে মরিচারোধী করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে বন্ডিং কোড ব্যবহার করা। এক্ষেত্রে আমরা A1 পাওয়ার বন্ডটা ব্যবহার করতে পারি। বন্ডিং কোড দিয়ে পুরো ভাঙা জায়গায় আমরা পুরোটা কাভার করব, পারলে 2বার করব। প্রথমবারের পর দ্বিতীয়বারের গ্যাপ মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হলেই হবে। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে পলিমার বিভিন্ন কোম্পানির হয় এবং সাধারণত আমাদের দেশে সবচেয়ে বেশি চিকা, PCWC, তারপরে হচ্ছে ফসরোক, তারপরে হচ্ছে মাস্টার বিল্ডার সলিউশন, এই ধরনের কোম্পানির পলিমারগুলো খুব বেশি জনপ্রিয়। তো আপনি যে কোনো একটা পলিমার নিতে পারেন। মিক্সিং করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে পাউডারগুলো একটি কড়াইতে নিতে হবে। এরপর হচ্ছে ধীরে ধীরে পানি দিতে হবে। সাধারণত 25 থেকে 30 কেজি পাউডারের সাথে শুধুমাত্র 4 কেজি বা 5 কেজি পানি দিতে হয়। এর সাথে আরও ভালো হয় যদি আপনি A1 SBR বা A1 পাওয়ার বন্ড ব্যবহার করতে পারেন। মানে মশলাটা এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা একটু আঠালো হয়। এরপর হচ্ছে আপনি হাত দিয়ে মুট করে করে এফেক্টেড এরিয়াতে পলিমারগুলো লাগাতে হবে। পলিমারগুলার থিকনেস খুব বেশি মোটা করা যাবে না। একটি প্রলেপের উপর যদি আরেকটি প্রলেপ লাগাতে হয় তাহলে অবশ্যই পূর্বের প্রলেপটি শুকিয়েছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। একটির পর একটি যদি কন্টিনিউ দিতে থাকেন তাহলে অতিরিক্ত ওজনের কারণে সেটি ভেঙে পড়ে যাবে। তাই নির্দিষ্ট সময় দিতে হবে এবং পর্যাপ্ত সময় দিয়ে দ্বিতীয় লেয়ারের কাজ করতে হবে। আর এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পলিমারের ওজনেই পলিমারটা খুলে আসবে। তাই সময় দিয়ে কাজ করুন আর ভালোভাবে কাজ করুন। এখন আমাদের পলিমারের কাজ পরিপূর্ণভাবে শেষ, কিন্তু আমাদের যে সকল জায়গায় কাজ করেছি তা অনেক জায়গায় অমসৃণ আছে। তাই তাকে মসৃণ করতে সিমেন্টের তৈরি মশলা দিয়ে আপনি এটাকে ফিনিশিং দিতে পারেন। এই ফিনিশিং দেওয়ার পরে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত সারফেস। আর এই ব্যাপারটা একটু জটিল এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে। এই সম্পর্কে যদি জানতে চান সরাসরি আমাদেরকে নিচে দেখানো নাম্বারে ফোন করুন, আর অথবা এই রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে কিংবা সার্ভিস প্রয়োজন হলে আমাদেরকে মেসেজ করুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।